রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকের রেসিপিটা হচ্ছে সিম আলু বড়ি দিয়ে ঝোল করবো। দেখো তার জন্য আলাতে সাজিয়ে নিয়েছি। মোটামুটি সিমগুলোকে গোটা গোটা রেখেছি, আলুও ঠিক সিমের মতন বড় বড় করে লম্বা লম্বা করে কেটেছি। আর বড়ি দিয়ে ঝোল করব, বড়ি তো লাগবে, তার সাথে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, টমেটো কাটা, কাঁচা লঙ্কা ছেঁড়া, তার সাথে তো আরও মশলাপাতি লাগবে, দেখতেই পাবে। আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। আর আজকে রেসিপিটা পুরোপুরি সরষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, বড়িগুলোকে আগে তেলে ভেজে নেব। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। বড়ি ভাজা গরম তেলের মধ্যে আলুটাকেও ভেজে নেব। নুন দিয়ে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। আলু ভাজা গরম তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা বাটা। আদা আর কালো জিরে বাটা হয়ে গেছে। এবার আগে থেকে কাটা সিম, গোটা গোটা সিমগুলো দিয়ে দেবো। সিমের মধ্যে দিয়ে দেবো নুন, সিমটা নেড়ে ছেড়ে মোটামুটি ভাজা হয়েই এসছে। এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে কাটা টমেটোও দিয়ে দেবো, তার সাথে চেরা কাঁচা লঙ্কা, সব একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়েই এসছে প্রায়, মশলাকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি আগে থেকে যে আলু ভেজে রেখেছিলাম আলুগুলোও দিয়ে দেবো। নেড়ে চেড়ে সব একসাথে করে আবার একটুখানি কষিয়ে নেব। সব সমেত মশলা কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। জল দিয়েও একটুখানি ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো, যেহেতু এটা ঝোল করব সিম বড়ি আলু দিয়ে, তাই জন্য জলটা একটু বেশি করেই দেবো। নুন তো দিয়েই ছিলাম সিম ভাজার সময়, আলু ভাজার সময়। এবার স্বাদ মতন আবার একটু নুন দিয়ে দেবো। ব্যাস, কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে যেটুখানি সে শক্ত আছে সেটাও নরম হয়ে যাবে, গলে যাবে তাড়াতাড়ি। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম।
ঢাকাটা এবার খুলে দেবো। ঝোলটা ফুটতেও শুরু করে দিয়েছে, আলুও একদম গলে গেছে, সিম তো গলেই যায়, আগেই গলে গেছিলো। এবার আগে থেকে ভাজা বড়িগুলোও দিয়ে দেবো। বড়ি দিয়ে একটুখানি ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে বড়ি সিম আলুর ঝোল। বড়িটা দিয়ে ফুটিয়ে নিয়েছি, ব্যাস তৈরি হয়ে গেছে আমার রেসিপি বড়ি দিয়ে সিম আলুর ঝোল। এবার আমি নামিয়ে নেব, গরম গরম দারুণ লাগে এই শীতের দিনে। আমি তো বলেই থাকি আমার রেসিপি দেখে একদিন করে খেয়ে দেখো, আশা করি দারুণ লাগবে। এরকম পাতলা ঝোল সিম আলু বড়ি দিয়ে, শীতের সবজি সিম। একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর যাতে তোমাদেরকে আমি প্রতিদিন একটা করে ভালো রান্নার ভিডিও নিয়ে আসতে পারি। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।